হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপ জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আপনারা সামনে এতগুলো মোবাইল দেখে ভাবছেন যে কি দেখাবো আজকে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে দেখাবো যে কিভাবে করে আপনার যে কোনো বাটন ফোনগুলো পাসওয়ার্ড দেওয়া থাকলে কিভাবে সহজে আনলক করবেন। অর্থাৎ আপনি হয়তো কারোর ফোন হাতে নিচ্ছেন বা আপনার বাসাতে কোনো একটা ফোন আছে, সেটা দেখতে পাবেন আপনি লক করা আছে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা যে কারো ফোন আপনার লক করা থাকে, কিন্তু আপনি সেই যদি চান যে সেই ফোনের লকটা আপনি খুলবেন কিভাবে, খুবই সহজে আপনি কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া আপনি যে কোনো ফোনের পাসওয়ার্ড আনলক করে ফেলতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। হ্যাঁ ভিউয়ার্স, সাপোজ মনে করেন প্রথমত আপনাকে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি যার ফোনটা পাসওয়ার্ড আনলক করবেন বা পাসওয়ার্ড দেওয়া আছে সেই ফোনটাতে একটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমত কিছু ইউনিভার্সাল কোড আছে, সেই কোডগুলো আপনাকে দিতে হবে। যেমন ইউনিভার্সাল কোড বলতে আপনার 4-5টা ইউনিভার্সাল কোড আছে, সেই কোডগুলো দিলে যে কোনো ফোন কিন্তু পাসওয়ার্ড আনলক করা যায় খুবই সহজে। পাসওয়ার্ড কোডগুলো হচ্ছে প্রথমত হচ্ছে 1122, তারপরে 4টা 1 অথবা 1 2 3 4 অথবা 4টা 0 অথবা 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5 এই কয়টা কোড দিলে কিন্তু আপনি যে কোনো এই কয়টা কোড দিলে কিন্তু যে কোনো কিপ্যাড ফোন পাসওয়ার্ড আনলক করে ফেলতে পারেন খুবই সহজে। সো আমি এখন এই ফোনটা ট্রাই করে দেখাচ্ছি কিভাবে করে খুলে যে কোনো ফোন পাসওয়ার্ড আনলক করতে পারি কিভাবে। সো এই ফোনটা আমি প্রথমে ট্রাই করছি, মনে করেন 1 2 3 4 দিলাম, দেখতে পাচ্ছেন রং পাসওয়ার্ড দেখাচ্ছে। ওকে, এখন আমি 4টা 0 দিলাম, 1 2 3 4, যে 4টা 0 দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন রং পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন আমি দিই 1122। ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু পাসওয়ার্ড কিন্তু খুলে গেছে। ডান, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড খুলে গেছে খুবই সিম্পল ভাবে। আপনি বুঝতে পারছেন এগুলো কিন্তু দারুণ সিস্টেম। এখন যদি মনে করেন আপনার ফোনটা আর এই 5টা পাসওয়ার্ড দিয়ে আপনি খুলছেন, এই 5টা কোড দিয়ে, তাহলে কি করবেন, আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি ফোনটা খুলবেন, ফোনের ব্যাটারি খুলবেন, ব্যাটারির নিচে দেখতে পাবেন আপনার ফোনের কিন্তু মডেল নাম্বার লেখা থাকে। সাপোজ এটা মডেল নাম্বার লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে লোক দেখুন হাওয়াই সি তারপরে 2201 এটা লেখা আছে ছোট্ট করে, দেখতে পাচ্ছেন আপনারা এই ফোনের মডেল। সো এই মডেলটা দিয়ে আপনি যদি কোনো ফোনে যদি আপনার এই পাসওয়ার্ডগুলো দিয়ে না খুলে, তাহলে কিন্তু আপনি সেই মডেল নাম্বারটা জাস্ট অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনার খুলে যাবে। এখন পাশে দেখতে পাচ্ছেন স্যামসাং ফোনগুলো কিন্তু সেম সিস্টেম। স্যামসাং নোকিয়াগুলোতে শুধু একটু ব্যতিক্রম। নোকিয়াগুলোতে পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এটা হচ্ছে নোকিয়ার পাসওয়ার্ড। এখন স্যামসাংটা দেখে আমি কথা খুলে, এটাও 4টা সংখ্যার পিন কোড পাসওয়ার্ড যেহেতু, সেটা প্রথমে আমি ট্রাই করছি হয়তো বা 00, 4টা 0 দিচ্ছি, দেখুন 4টা 0 দিয়ে ট্রাই করে দেখি, পাসওয়ার্ড দেখতে ইনকারেক্ট পাসওয়ার্ড, ট্রাই এগেইন। ওকে, তারপর আমি দিচ্ছি 1122, দেখি এটা দেখুন কি, এটাও কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন আমি দিচ্ছি 1 2 3 4, ওকে, এটাও কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে। এখন আমি দিচ্ছি আরেকটা বাকি আছে 4টা 1 যেহেতু বাকি আছে, এটা দিই, এই যে দেখতে পাচ্ছেন ফোন কিন্তু খুলে গেছে খুবই সহজে। আপনি বুঝতে পারছেন এগুলো কিন্তু দারুণ সিস্টেম। আপনি যে কোনো কিপ্যাড ফোনগুলো এভাবে করে খুবই সহজে আনলক করতে পারেন খুবই সিম্পল ভাবে। দেখুন আমি এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অতি সহজে খুলে গেছে। এটা একটা দারুণ সিস্টেম। সো এখন আপনি মনে করতে পারেন যে আর পাশে আর একটা ফোন আছে, সেটা কিভাবে পাসওয়ার্ড আনলক করবো। সো এটাতে আমি প্রথমে পাসওয়ার্ড দিচ্ছি, মনে করেন 1 2 3, আচ্ছা এটাতে প্রথমে পাসওয়ার্ড দিয়ে আমি মনে করেন 00, 4টা 0 দিই, 1 2 3 4, 4টা 0 দিলাম, দিয়ে দেখি রং পাসওয়ার্ড দেখাচ্ছে। তারপরে দিচ্ছি আমি 1122 দিয়ে ওকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে, কারণ এটা হচ্ছে পাসওয়ার্ড 1122, যে ওকে দিয়ে দিলাম আমি, এটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করে নিছে। এখন যদি আপনার ফোনটা যদি নোকিয়া ফোন হয় বা অন্য টাইপের ফোন হয়, তাহলে কিন্তু আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটা যদি অন্য টাইপের ফোন হয় বা নোকিয়ার আগেরকার মডেলের ফোন হয়, তাহলে আপনি কি করবেন, যেগুলোতে মাথাতে এরকম পাওয়ার সুইচ দেওয়া থাকে, মাথাতে বা সাইডে পাওয়ার সুইচ দেওয়া থাকে, পাওয়ার অফ অন, সেটা আপনি কি করবেন, সেই ফোনগুলো খোলার জন্য আপনি যদি নোকিয়া হয়, নোকিয়াগুলোতে এরকম সচরাচর থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার স্টার হ্যাশ, এই যেভাবে স্টার হ্যাশ একসাথে, আর হচ্ছে এভাবে কল বাটনটা আর স্টার হ্যাশ, এই 3টা বাটন একসাথে চেপে ধরে আপনি পাওয়ার বাটনটা অন করবেন। আপনার মাথাতে যে পাওয়ার বাটন আছে এটা চেপে ধরে একসাথে অন করবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো নোকিয়া ফোনগুলো খুলে যাবে খুবই সিম্পল হবে। সো ভিউয়ার্স, এছাড়াও যদি আপনার অন্য কোনো মডেলের ফোন হয়, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন আপনার ফোনের মডেলটা, আমি বলে দেবো। কারণ ইউনিভার্সাল পাসওয়ার্ডগুলো কিন্তু এক একটা ফোনের এক এক রকম হতে পারে। তবে সচরাচর এই 5টা পাসওয়ার্ড দিয়ে আপনি পৃথিবীর যতগুলো ফোন আছে প্রায় 90% ফোনগুলো কিন্তু আপনি এই 4টা পাসওয়ার্ড দিয়ে আপনি 5টা পাসওয়ার্ড দিয়ে আপনি খুলে ফেলতে পারবেন। এছাড়াও যদি আপনার অন্য
রকম ফোন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, সেই কমেন্টে আমি রিপ্লাই আপনার জানিয়ে দেবো। আপনার ফোনের মডেল সহ কমেন্ট করবেন যে আপনার ফোনটা কোন মডেলের এবং মডেলটা সহ কমেন্ট করবেন, করলে কিন্তু আপনি আপনাকে কমেন্টের রিপ্লাই আমি আপনার সেই পিনকোডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি যে কোনো নোকিয়া ফোন বা যে কোনো ফোন পৃথিবীর যত প্রকার ফোন আছে সবগুলো কিন্তু খুলে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।